আমার পাশে যে গাছটি দেখতে পারতেছেন এটার প্রাইসটা হচ্ছে যে 10 লাখ টাকা। মানে ভাবতে পারেন একটা গাছের দাম হচ্ছে 10 লাখ টাকা। অলরেডি থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছেন আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি জাতীয় বৃক্ষ মেলা 2024-এ। আর সেখানে নাকি 10 লাখ টাকার একটা গাছ আছে। তো কি এমন আছে সেই গাছের মধ্যে তা দেখতে যাচ্ছি। আর তার থেকে বড় কথা হচ্ছে অনেক দিন ধরে হচ্ছে ঘরে বসে আছি, ভাল লাগতেছে না, মনে হচ্ছে যে কোথাও ঘুরতে যাওয়া উচিত। আর এটা হচ্ছে পারফেক্ট টাইম। তো দেরি না করে এখনই বের হবো, চলেন আমাদের সাথে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। আসসালামু আলাইকুম। আমি এখন যেখানে আছি এখানে হচ্ছে সব ইনডোর প্ল্যান্ট। এখানে একটা গাছ আছে, এটা আমার খুব ফেভারিট, বাট এটার নাম জানি না। এটা প্রাইস হচ্ছে 400 টাকা। আর এইখানে আরেকটা আছে 650 টাকা। খুব সুন্দর সুন্দর গাছ। এইখানে একটা আছে, এটা হচ্ছে ফান এসপারা। মানে লুকটা দেখেন, লুকটা দেখলেই প্রেমে পড়ে যাবেন, এরকম একটা গাছ। সো এটার প্রাইস 320 টাকা। কিছুটা বাঁশ গাছের মতো দেখতে, বাট বাঁশ গাছ না, এটা হচ্ছে ফান এসপারা। আর এইখানে কিছু লাকি ব্যাম্বো আছে যেগুলা খুব দেখতে সুন্দর, ইভেন তাজা অনেক। তো আমার সামনে একটা গাছ দেখতে পারতেছেন, এটার নাম হচ্ছে রুবি লঙ্গান। 1500 টাকা এক একটা গাছ। জানি না এটা কিসের গাছ, জাস্ট ফার্স্ট টাইম দেখতেছি এমন গাছ, রুবি লঙ্গান। মেবি এটা কোনো ফলের গাছ হয়তো বা। বেসিক্যালি আমার হচ্ছে কোনো গাছ সম্পর্কে তেমন একটা আইডিয়া নাই, তারপরে এখানে আসছি, যতটুকু মানে এখানে লেখা আছে ওই পইরা এই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরতেছি আর কি। এখানে হচ্ছে অনেক ধরনের গাছ আছে, বাট এখানে একটাই প্রবলেম, গাছের প্রাইসগুলো কিছুটা বেশি আমার যতটুকু মনে হইতেছে। কারণ লাকি ব্যাম্বো এখানে ছিল হচ্ছে 550 টাকা, কিন্তু যতটুকু আমার জানা আছে আপনার লাকি ব্যাম্বো পেয়ে যাবেন অ্যারাউন্ড 300 থেকে 320 টাকার মধ্যে। তো আমরা এখন জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর ঢাকা এর স্টলে ঢুকতেছি। তো এইখানে এমন কিছু ফল আছে যেগুলো হচ্ছে আপনারা অনেকে চিনেন না, অবশ্য অনেকে চিনতেও পারেন, কিন্তু আমার যতটুকু মনে হয় অনেকে চিনবেন না এই ধরনের ফলগুলো। যেখানে ডিজেল ফল, তারপরে কুন্তি ফল, আর এখানে আছে তালিপাম ফল, কানাইডিঙ্গা ফল, চালমুগরা ফল, চালতা ফল, গুটগুটিয়া ফল। যদি এগুলাকে টেস্ট করছেন বা কেউ কি টেস্ট করছেন কিনা জানাবেন যদি টেস্ট করে থাকেন। আর এটা হচ্ছে ডুগডুগি। আই থিঙ্ক ওই ডুগডুগি একটা সং আছে না, ওই ডুগডুগির হচ্ছে এটা ডুগডুগি ফল। আর এইখানে এটা কি, এটা হচ্ছে উদয় পদ্ম ফল। আর এইখানে এইটা গ্রামে দেখছি, বাট এটার নাম জানি না, এটা হচ্ছে যশক ফল। সো কিছু অদ্ভুত বা অপরিচিত ফলের সাথে আপনাদের পরিচয় করে দেওয়ার চেষ্টা করলাম আর কি। এখন ভিতরে যাব। একটা আম দেখতে পারতেছেন যেটা হচ্ছে কিং অফ চাকাপাতা, স্থানীয় নাম এটার। আর প্রত্যেকটা জিনিস হচ্ছে প্রদর্শনীর জন্য, যেগুলো হচ্ছে আপনারা এখান থেকে নিতে পারবেন না, বাট কেনার জন্য না, মানে সবার দেখার জন্য আর কি। এই যে এইখানে যে বড় আমটা দেখতে পারতেছেন এটার নাম হচ্ছে চিয়াংমাই আম। এটা হচ্ছে আমের একটি প্রজাতি, যেটার নাম হচ্ছে চিয়াংমাই। দেখতে পারেন খুব বড় বড় সাইজের। আর এখানে হচ্ছে পদ্মের কালেকশন, পদ্ম, লাল শাপলা, আর ওইটা হচ্ছে বড় ধরনের শাপলা। এখানে হচ্ছে অনেক ধরনের ক্যাকটাসের প্রদর্শনী আছে। এখানে হচ্ছে এই যে ক্যাকটাসটা দেখতেছেন এটা হচ্ছে করলা ক্যাকটাস। আর এইখানে আছে অ্যালোভেরা। এখানে আরো কিছু ক্যাকটাস আছে যেগুলো প্রদর্শন করা আছে খুব সুন্দরভাবে। আপনারা এইখানে দেখতে পারেন ফণি মনসা, এই যে ফণি মনসা গাছ। আর এইখানে আছে নাটক ক্যাকটাস। ছোট ছোট কিছু ফুল আছে যেগুলো হচ্ছে সচরাচর দেখেও থাকেন, আমরা দেখি, বাট অনেক কালারের কারণে এগুলো খুব সুন্দর লাগতেছে। এগুলো হচ্ছে রঙ্গন জাপানি। বরিশাল্লা নার্সারি প্রেজেন্টেড অস্টিন আম। হচ্ছে অস্টিন, বাই দ্য ওয়ে নার্সারি নামটা খুব জোস, বরিশাল্লা নার্সারি।
তো এখানে অনেক পরিমাণে আমের চারা আছে, এই যে ওই সিরিয়ালে দেখতে পারেন ওইগুলো সবগুলো হচ্ছে আমের চারা। আমার পাশে যে গাছটি দেখতে পারতেছেন এটি হচ্ছে একটি বনসাই গাছ, আর এইটার প্রাইসটা হচ্ছে যে 10 লাখ টাকা। মানে ভাবতে পারেন একটা গাছের দাম হচ্ছে 10 লাখ টাকা। এই হচ্ছে সেই বনসাই গাছ। এগুলো হচ্ছে প্রায় অনেক বছর খুব যত্ন সহকারে প্ল্যান্টগুলোরে ট্রিটমেন্ট করে এই আকৃতি বানানো হয় আর কি, এই আকৃতিতে নিয়ে আসে। এই যে ফুল গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আফ্রিকান একটা ফুল গাছ, যেটা হচ্ছে আমার বাসায় আছে। এটা যদি আপনি মানে এখান থেকে ডাল কেটে নিয়ে যান, চারা কেনার কোনো প্রয়োজন নেই, ডাল কেটে নিয়ে গেলে হচ্ছে এটা হবে। আর আরেকটা ইনফরমেশন দেওয়ার আছে যে এই ফুলটা দেখতে সুন্দর হলে কি হচ্ছে, গাছটা অনেক বিষাক্ত। যদি আপনার বাসায় বিড়াল বা বেবি থাকে তাহলে হচ্ছে এটাকে একটু সেফলি রাখবেন। এই গাছটাকে যদি আপনি হচ্ছে মানে ডাল কেটে নিয়ে আসেন, তারপরে হচ্ছে পানিতে একটি জারে রেখে দেন, আনুমানিক 2 উইকের মধ্যে হচ্ছে শিকড় দিবে। সো এটা হচ্ছে আপনাদের জন্য একটা টিপস। যদি আপনারা কেউ কিনতে চান এই গাছটা, অবশ্যই কিনবেন না, জাস্ট একটা ডাল নিয়ে গেলেই হয়ে যাবে। এসে অনেক ধরনের অভিজ্ঞতা হচ্ছে। এটা হচ্ছে বাই দ্য ওয়ে একটা ড্রাগন গাছ, যেটা হচ্ছে এইখানে এই যে রাইট এইখানে হচ্ছে ড্রাগন ফল হয়। আপনারা যারা রান্নাতে এলাচ খান, এই হচ্ছে এলাচের একটি চারা, এই দেখতে পারেন এটা হচ্ছে এলাচের চারা, মানে এইখানে এলাচ হয়। সো আমরা এখন একটা ইন্টারেস্টিং গাছের সামনে আছি। আপনারা অনেকে নিউজ দেখছেন যে শরীফ থেকে শরীফা হয়, আর এইখানে যে গাছটা দেখতেছেন এটা হচ্ছে শরীফা গাছ। দেখতে পারতেছেন এই যে শরীফা গাছ। সো এটা শরীফ থেকে শরীফা হয় নাই, গাছটাই শরীফা গাছ। আমার পিছনে যে গাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে বনসাই গাছ, যার এক একটার প্রাইস হয় লাখ টাকার উপরে। এর আগে একটা দেখাইছিলাম যেটার প্রাইস হচ্ছে 10 লাখ টাকা। মূলত বনসাই হচ্ছে বড় গাছকে ছোটভাবে আকৃতি দেওয়া। এটাতে সময় লাগে প্রায় অনেক বছর, লাইক 25-30 বছর, আর এক একটা গাছের প্রাইস হয় লাখ টাকার উপরে। আর এইখানে প্রাইস তারা বলতেছে না, বাট এগুলার প্রাইস প্রায় 10-15 লাখ টাকার কাছাকাছি হবে। তো আমার পিছনে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে একটি মডিউল, যেখানে হচ্ছে দেখানো হয়েছে মাটি ছাড়া কিভাবে হচ্ছে ফসল উৎপাদন করা হয়। এভাবে চাষাবাদ করলে হচ্ছে আপনার মাটির প্রয়োজন পড়বে না এবং ফলন ভালো হচ্ছে। তাছাড়া এখানে হচ্ছে ইন্ডিকেটর আছে, যেখানে হচ্ছে আপনি দেখতে পারবেন এর ভিতরে আর্দ্রতা থেকে শুরু করে সবকিছু। এখানে ফ্যান দেওয়া আছে এই রুমের মধ্যে, যার সাহায্যে হচ্ছে আপনারা হাওয়া বাতাসটা পাস করতে পারবেন। এই ছিল হচ্ছে তাদের প্রজেক্ট। তো এখানে হচ্ছে সবগুলো ইনডোর প্ল্যান্ট, যেগুলো হচ্ছে আপনি চাইলে আপনার ঘরে খুব সহজে রাখতে পারবেন। তেমন সূর্যের আলো প্রয়োজন হয় না, মানে উইকলি আপনি একবারই সূর্যের আলো দিলেই হবে। তো আরেকটা ফানি জিনিস হচ্ছে এই যে গাছটার নাম, এটা বাবুই পাখির বাসাতে দেওয়া আছে, এটার নাম হচ্ছে লিপস্টিক। তো যারা যারা গার্লফ্রেন্ডকে লিপস্টিক গিফট করতে চান বা ছোটো বোনকে লিপস্টিক গিফট করতে চান, তারা এই লিপস্টিক দিতে পারেন। সো আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে সুপারির খোলস দিয়ে তৈরি ছোট একটা বাটি। এখানে আছে প্লেট, এগুলো হচ্ছে 150 করে। আর এইগুলাতে আপনি খুব সহজেই শুকনো খাবার পরিবেশন করতে পারবেন। ইভেন এগুলো দেখতেও খুব সুন্দর, আকর্ষণীয়। মানে পরিবেশন করলে হচ্ছে আপনার কাছে মনে হবে যে আপনি একটু নেচারের সাথে কানেক্টেড আছেন আর কি। তো খুব সুন্দর লাগে এগুলো দিয়ে খাবার পরিবেশন করলে। এখন যেখানে আছে এটা হচ্ছে অর্কিড ল্যাব, মানে এখানে সব অর্কিড ফুল আছে, বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির জাতের হচ্ছে এখানে অর্কিড আছে। এই যে অর্কিডটা দেখতেছেন এটার দাম হচ্ছে 5,000 টাকা, মানে সবচেয়ে বড় অর্কিড। আর এইখানে আছে এগুলো হচ্ছে 1600 টাকা ছোট ছোট। যে গাছটা দেখতেছেন এটা হচ্ছে স্পাইডার লিলি, মানে এটার স্মেলটা আমার এত ভালো লাগে বলার মতো না। সো আমি চাচ্ছি এটা একটা নিব, আর একটা লেমন গ্রাস নেওয়া হয়েছে অলরেডি। সো এটার প্রাইস হচ্ছে 100 টাকা, আর ওইটা হচ্ছে 50 টাকা। এ হচ্ছে আমাদের আজকে গাছ কেনা। অনেক প্রজাতির গাছ দেখলাম এখানে। ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। এখন হচ্ছে আমরা বের হবো, প্রায় সন্ধ্যা পেরিয়ে এখন হচ্ছে রাত, মানে সারাদিন ঘোরাঘুরির পর আমরা অনেক ধরনের গাছ দেখলাম, যার মধ্যে কিছু প্রজাতি হচ্ছে আমরা চিনি, কিছু গাছ আমরা দেখেছি এর আগেও, আবার কিছু গাছের সাথে নতুন পরিচয় হলাম, কিছু ফল দেখালাম যেগুলো হচ্ছে আমরা কখনো দেখি নাই, মানে নতুন এক্সপিরিয়েন্স হইলো আর কি। তো আপনাদের নিয়ে সব কিছু দেখানোর চেষ্টা করলাম। এই মেলাটি হচ্ছে আগারগাঁয়ে হচ্ছে, যেখানে বাণিজ্য মেলা হতো আগের বাণিজ্য মেলার মাঠে বললেই হবে যে বাণিজ্য মেলার মাঠ যাব ফার্মগেট থেকে। তো
তো বাণিজ্য মেলার মাঠে হচ্ছে এই মেলাটা হচ্ছে, যারা যারা আসতে চান অবশ্যই চলে আসবেন। এই মেলা হচ্ছে 5 জুন থেকে শুরু হয়েছে, 1 মাস ব্যাপী, মানে হচ্ছে 6 জুন এই মেলা শেষ হবে। তো আমার পক্ষে যতটুকু তুলে ধরা সম্ভব হয়েছে সবকিছু তুলে ধরলাম, আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, টাটা।